আজকে দেখাবো কিভাবে খুব সহজ এবং গোছালোভাবে জিপলক ব্যাগে মাছ সংরক্ষণ করা যায়। আমরা অনেক সময় একসঙ্গে বেশি পরিমাণ মাছ কিনে ফেলি, কিন্তু সব মাছ একসঙ্গে রান্না করা সম্ভব হয় না। তখন মাছগুলো সঠিকভাবে সংরক্ষণ করে রাখা জরুরি। একটু পরিকল্পনা করে মাছ পরিষ্কার করে জিপলক ব্যাগে ভাগ করে রাখলে পরবর্তী সময়ে রান্না করার ঝামেলা অনেকটাই কমে যায়। প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। এরপর পরিবারের একেবারে রান্নার জন্য যতটুকু মাছ প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা করে জিপলক ব্যাগে রাখতে পারেন। এতে পুরো মাছ একসঙ্গে বের করে গলানোর প্রয়োজন হয় না। যতটুকু দরকার ততটুকুই বের করে ব্যবহার করা যায়। ব্যাগে মাছ রাখার পর যতটা সম্ভব অতিরিক্ত বাতাস বের করে জিপলকটি ভালোভাবে বন্ধ করে রেখে দিন। চাইলে ব্যাগের উপর মাছের নাম এবং সংরক্ষণের তারিখ লিখতে পারেন। এতে পরে কোন ব্যাগ কী মাছ আছে তা সহজেই বোঝা যায়। এরপর ব্যাগগুলো ফ্রিজারের মধ্যে সমানভাবে সাজিয়ে রাখুন। জিপলক ব্যাগ মাছ সংরক্ষণ রাখার অন্যতম সুবিধা হলো এগুলো সমান করে রাখলে ফ্রিজারের ভেতরে অল্প জায়গার মধ্যে বেশ কয়েকটি ব্যাগ সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। ফলে ফ্রিজে জায়গা বাঁচে এবং মাছ খুঁজে বের করতেও সময় লাগে না। আরেকটি ভালো দিক হলো আগে থেকেই মাছগুলো রান্নার পরিমাণ অনুযায়ী ভাগ করে রাখলে প্রতিদিন রান্নার প্রস্তুতির সময় কম লাগে। বিশেষ করে ব্যস্ত দিনে বা হঠাৎ রান্না করার সময় এ পদ্ধতিটি বেশ কাজে আসে। তবে মাছ সংরক্ষণের সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ফ্রিজারের উপযুক্ত তাপমাত্রায় রাখতে হবে। তাই একসঙ্গে মাছ কিনে সঠিকভাবে পরিষ্কার করে পরিমাণ অনুযায়ী ভাগ করে জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখলে ফ্রিজ যেমন গোছানো থাকবে তেমনি রান্নার সময় অনেক কমে আসবে। ছোট এই পদ্ধতিটি অনুসরণ করলে প্রতিদিনের রান্নার কাজ আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করা সম্ভব।